খালি হাতে আইছো কেন? আমি বিদেশে থাকা অবস্থায় অ্যাক্সিডেন্ট করছিলাম, কিন্তু আসার সময় কিছু নিয়ে আসতে পারিনি। তার মানে একদম খালি হাতে আইছোস? তাইলে বিদেশ থেকে আইছোস কেন? এক্ষুনি চলে যা বিদেশে বেরো। আবার তোমার বউ আমার মায়ের এনে চলে যেতেছে, ওরে ফিরাও ফিরাও মা। আমি ফিরামু কেন? আমার কি ঠেকাটা পড়ছে? আমার তো কপালটাই খারাপ না, এত বছর বিদেশ খাইটা তাইলো পঙ্গু হয়ে ঘরে সৎ মা সৎ ভাই এতদিন বিদেশ থেকে টাকা পাঠাইছে দেখা আমার সাথে ভালো ব্যবহার করছে। এখন তো কোনো টাকা পয়সা দিতে পারবো না, এখন দেখবো আমার সাথে কেমন আচরণ করে। মানুষ এরকম স্বার্থপর কেমনে হয়? তুই যখন দেশের বাড়ি ছিলি লাখ লাখ টাকা পাঠাইছিস, সেটা দিয়ে বাড়ি করছে, জায়গা সম্পত্তি সবকিছু করছে। তোর সাথে তো একটা দুর্ঘটনা করছে, এটা তো তুই ইচ্ছাকৃত ভাবে করস না। মাথা গরম গরম চাইবো না, যা করমু ঠান্ডা মাথায় ভাইবা চিন্তা করতে হইব। যেহেতু পঙ্গু হয়ে গেছে, এখন তো অসহায়, তাই সময় সুযোগ বুঝা ধন সম্পত্তি যা আছে সব লেখা নিবি। তারপরে যখন সবকিছু তর হয়ে যাইব, তখন লাত্তি মেরে বাসা থেকে বাইর করবি। আমি তানিয়ার আর মুনিরে কোনো কষ্ট পাইতে দিব না, আমার একটা মাত্র সুযোগ দেয়, আপনি একটু তানিয়ারে বুঝায় করলাম না। মাতানিয়া জামাই বাবা যেটা তোর উপরে বলতেছে, আমার মনে করে যাওয়াটা উচিত। আর ঘরে যায় কাম নাই, তোমরা বরঞ্চ রাস্তায় যাইয়া ফুল ফ্যামিলি ভিক্ষা করো গিয়া, তাইলে তোমাকে লিগে ভালো হইব। আমার খাওয়ানোর টাকা কি তোমার কাছে নাই? তুই বিদেশ থেকে টাকা পাঠাইছস, এই টাকা দিয়ে তো বাড়িঘর ঠিক করছি, সংসারের খরচ, তোর বউ বাচ্চার খরচ, এগুলা খরচ করতে করতে তো সব টাকা শেষ হয়ে গেছে। তোর কোনো টাকা পয়সা আমি জমাইতে পারি নাই। আমার এতদিনের পরিশ্রম করা টাকা, এই টাকা দিয়ে বানানো বাড়ি, এই বাড়ি আমি তোমার বলে আমি লিখে দিব না। দুধ কলা দিয়ে এতদিন কাজে পুষছো। এই একদম চুপ, আর একটা কথা কই না, তাইলে কিন্তু একদম শেষ করে ফেলামু। এই তাড়াতাড়ি সই কর, এখনো সময় আছে, সই কর, নাহলে কিন্তু খারাপ হয়ে যাবে। এই তোর আমি কইছি না, তবু এই স্বপ্ন কোনোদিনও সত্যি হইব না। ঠিক আছে, এমনিতে যেহেতু তুই মানবি না, মা কার ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাড়ি করে দেবো। যাক, এরকম উইঠা দাঁড়ায় গেলাম দেখে কি অবাক হয়ে গেলা? অবাক হওয়ারই তো কথা, যে এরকম একটা পঙ্গু, এরকম একটা লুলা মানুষ কিভাবে উইঠা দাঁড়ায় গেল। আসলে পৃথিবীতে যার দুটা পা নাই, সে হইল পৃথিবীর সবচেয়ে অসহায় মানুষ। আর আমার তো শুধু পা না, আমার তো মেরুদণ্ডটাই নেই। সবুজ, তুই না পঙ্গু, তোর না ঠ্যাং ভেঙে গেছে, তুই দাঁড়াইলি কেমনে? আম্মা